অনেকেরই একটা অভিযোগ করতে দেখেছি। আর সেই অভিযোগটা হলো, আমার দোয়া কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না? এটা আমরা কেউই চিন্তা করে দেখছি না। আমি আমার এই ছোট্ট জীবনে একটা জিনিস চিন্তা করলাম। আর সেটা হলো, আমরা আল্লাহ তাআলার কাছে এরকমভাবে দোয়া করি যেন আমরা একটা মন্ত্র পাঠ করতেছি। যেমন আমরা আল্লাহকে অর্ডার করতেছি। তারপর দেখা যায় আমাদের দোয়া যদি কবুল না হয়, আমাদের মন খারাপ থাকে, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি না। আমি এতটুকুই দেখতে পেলাম। আমি অনেকের সাথে মিশছি, অনেকের সাথেই দেখলাম। তাদের একটা অভিযোগ, আমার দোয়া কবুল হয় না। আমারে কি আল্লাহ দেখে না? এরকম একটা অভিযোগ। তো আমি একটা জিনিস বলতে চাই, ধরুন আপনি একটা রাজার কাছে গেলেন, অর্থাৎ আ বিশাল সাম্রাজ্যের একটা মালিক, রাজা। মালিক বললে ভুল হবে। মানে রাজা সে এখন দায়িত্বে আছে, মানে শাসন করে। তার সামনে কি আপনি কি এভাবে বলতে পারবেন যে, "রাজা তুমি আমার এটা দিতে হবে, তুমি আমার ওইটা দিতে হবে?" অথবা আপনি কি তার অর্ডার করতে পারবেন কিনা? বেসিক্যালি আপনি পারবেন না, কারণ আপনি ভয় পাবেন। একজন রাজাকে আমি কিভাবে অর্ডার করতে পারি? এই জিনিসটাই আসি। মানে আপনি রাজাকে অর্ডার করতে পারেন না। তো রাজাকে কিভাবে আপনি বলবেন যে আপনার এই জিনিসগুলা লাগবে? তো আপনি তো বিনয়ের সাথে বলবেন যে, "রাজামশাই আমি আপনার দরবারে তাকি অথবা আপনার রাজ্যে তাকি। আমার এই সমস্যা আছে। আপনি যদি আমাকে এগুলা মীমাংসা করে দিতেন।" মানে এভাবে একটা বিনয়ের সাথে বলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমরা কিছু চাইতে যাই, তখন আমরা অর্ডার কেন দেই? আমরা কি তখন বিনয়ের সাথে বলতে পারি না যে, "আল্লাহ আমি তোমার বান্দা অথবা বান্দি। আমি তো তোমার কাছেই যাবো। আর কার কাছে যাবো? আমাকে তুমি দিলেও তোমার কাছে থাকবো, না দিলেও তোমার কাছে থাকবো। আমার এই জিনিসটা লাগবে অথবা আমি এই জিনিসটার একটা আকাঙ্ক্ষা করছি। আ আমাকে এই জিনিসটা পূরণ করে দাও। দিলে আমি খুশি থাকবো, তুমিও খুশি থাকবা। তুমি তো বলছো যে তোমার বান্দাদের তুমি খুশি রাখবা।" সো এভাবে কি চাওয়া যায় না? চাইলে কি আল্লাহ তাআলা ফিরিয়ে দেন কখনো? মানে আপনি নিজেকে একবার প্রশ্ন করেন যে, আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আর আমার দোয়া কবুল হচ্ছে না। আর আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি যে বিষয়ে দোয়া করেন না কেন আল্লাহ তাআলার কাছে, ওইটা পূরণ হবেই। এটা হোক তৎক্ষণাৎ অথবা দেরিতে, বা আপনি মরার পর কিয়ামতের দিন হলেও সেই জিনিসটা আপনি পাবেন। সো ওই জিনিসটা আপনি যেভাবে আল্লাহ তাআলার কাছে চান না কেন আপনি পাবেন। আমরা তো একটু নমনীয়ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। কারণ আল্লাহ তাআলা অঙ্গীকার করে রাখছেন। আ দেখুন একটা ঘটনা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ দিন মদিনা শরীফে ছিলেন না। মানে কেউ দেখতে পাইতেছে না, কোথায় গেছে? মানে কি একটা অবস্থা, মানে ভয়ংকর একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো তখন সাহাবীরা এত পাগল হয়ে গেছে যে নবীজি কোথায় গেল? উনাকে পাইতেছে না। তখন হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে, খুঁজতে একটা গুহার ভিতরে গিয়ে পাইল যে নবীজি ওইখানে কান্না করতেছে। তো ৩ দিন পর আল্লাহ তাআলা তো একটা অঙ্গীকার করছিলেন যে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে একটা বাণী পাঠাইছিলেন। ওইখানে এভাবে বলছিল আল্লাহ তাআলা যে, "আপনি আবার মাথা তুলুন, আমি আপনার উম্মতের সকল গুনাহ মাফ করে দেব এবং তাদের দায়িত্ব আমি নেব।" সো এখানে আপনি এই জিনিসটা কি চিন্তা করতে পারছেন যে আপনি আমাদের প্রিয় নবীর উম্মত হতে পারছেন কিনা? মানে এই জিনিসটা কি আপনাকে একটাবারও ভাবাইছে যে আমি প্রকৃত উম্মত হতে পারছি কিনা? মানে আমি কি করতে আসছি দুনিয়াতে? মানে একটাই অভিযোগ যে দোয়াটা কবুল হচ্ছে না, হচ্ছে না। কেন হচ্ছে না সেই জিনিসটা কি আপনি একটা বারের জন্য ভাবছেন? আপনি এইভাবে আল্লাহ তাআলার কাছে চান যেন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ধরুন আপনার আম্মু-আব্বুরে আপনি আ কিছু একটার জন্য রাজি করাবেন। ধরুন আপনি বিয়ে করবেন। সো সেক্ষেত্রে অনেক নমনীয়ভাবে আপনি কিন্তু তাদেরকে বলবেন যে, "আমার এই জিনিসটা দরকার" অথবা "আমি এখানে পছন্দ করি" অথবা "আমাকে তোমরা এটা ব্যবস্থা করে দাও।" সো আপনি অনেক নমনীয়ভাবে বলবেন। সো আল্লাহ তাআলার কাছে যদি এভাবে নমনীয়ভাবে বলতে পারেন, ইনশাআল্লাহ তৎক্ষণাৎই আপনি সফল হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলাকে আপনি যতটা ভালোবাসবেন, এর থেকে বেশি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ভালোবাসে। সো এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে যে, আমি আদতে আল্লাহ তাআলাকে সম্মান দিয়ে কথা বলতেছি কিনা? আমি কি অর্ডার করতেছি নাকি? না আমি বিনয়ের সাথে চাইতেছি? এই জিনিসটা আপনি খেয়াল করে দোয়া করেন। দেখবেন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে।